আসসালামু আলাইকুম। আমি রাসেল হাসান, ব্র্যান্ড রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্টসে যারা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে নতুন হিসেবে চাকরি নিয়েছেন, তাদের গার্মেন্টস লাইফটাকে সহজ করার জন্য নতুন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যারা গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটি হিসেবে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা কাঁচা বা ওয়েস্ট বেল্ট চেক করেন অথবা গেট আপ বা আউটপুটে চেক করেন, তাদেরকে অবশ্যই একটা প্যান্টের ওয়েস্ট পরিমাপ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েস্ট পরিমাপের জন্য প্যাটার্ন বোর্ডটা তৈরি করবেন। আমার গার্মেন্টসের কাজগুলো যত বেশি দ্রুত আয়ত্ত করতে পারবো, তত বেশি আমাদের কেরিয়ার উন্নতি হবে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েস্ট পরিমাপের জন্য প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্ন তৈরির জন্য আমি শর্ট করে 3টা ভিডিও তৈরি করব। কেননা আপনারা লং ভিডিও করলে দেখতে দেখতে ভোর হয়ে যান এবং ভিডিওগুলো স্কিপ করে চলে যান এবং কিছু শিখতে পারেন না। তো আপনাদের শেখার সুবিধার্থে আমি এই ভিডিওগুলো শর্ট করে তৈরি করতেছি, যাতে করে আপনারা খুব সহজে শিখতে পারেন। তো ভিউয়ার্স, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, 3টা পর্বে ভিডিওগুলো তৈরি করব। তো ভিউয়ার্স, প্রত্যেকটা পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আশা করি আপনাদের উপকার হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বেরিয়ে আমরা কাজে নেমে যাই। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা না বললে নেই, আপনি যদি আমার নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যারা কাঁচা বা ওয়েস্ট বেল্ট চেক করি এবং গেট আপ বা আউটপুটে চেক করে থাকি, তাদেরকে অবশ্যই ওয়েস্ট চেক করতে হয়, ওয়েস্ট বেল্ট চেক করতে হয়। যারা বিশেষ করে প্যান্টের কাজ করি, প্যান্ট তৈরি করার কাজ করে থাকি গার্মেন্টসে, তাদের ক্ষেত্রে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকে এই ভিডিওতে ওয়েস্ট চেক করার জন্য, ওয়েস্ট চেক বা মেজারমেন্ট করার জন্য যে প্যাটার্নটা দেওয়া হয় টেবিলে, সেই প্যাটার্নটা কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা যারা মূলত গার্মেন্টসে প্যান্টের কাজ করে থাকি, তাদের মধ্যে যারা টেবিল কোয়ালিটিতে আছেন, যারা ওয়েস্ট বেল্ট চেক করেন বা গেট আপ বা আউটপুটে চেক করেন, তাদেরকে অবশ্যই ওয়েস্ট মেজারমেন্ট করে বডি পাস করতে হয়। তো ভিউয়ার্স, ওয়েস্ট মেজারমেন্ট করার জন্য যে প্যাটার্নটা আপনাদের টেবিলে দেওয়া হয় বা কন্ট্রোলার যে প্যাটার্নটা আপনাদের টেবিলে সেট করে দেয়, সেই প্যাটার্নটা কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা বডি হাতে নেওয়ার পর আমরা এভাবে গুছিয়ে সুন্দর করে ওয়েস্টটা পরিমাপ করে তারপর বডি কিউসি পাস করি। তো ভিউয়ার্স, এই প্যাটার্নটা কীভাবে আমরা খুব সহজে ইজিলিভাবে তৈরি করব সেটাই এই ভিডিওতে দেখাবো। তার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস লাগবে। তো ভিউয়ার্স, আমার হাতে ওয়েস্ট প্যাটার্ন বানানোর জন্য যে প্যাটার্ন বোর্ড থাকে ওগুলো নেই। তো আমি খাতার যে শক্ত পেজ আছে, এই পেজটা কেটে আপনাদেরকে এর মাধ্যমে প্যাটার্ন বানিয়ে শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, মূলত কোয়ালিটি কন্ট্রোলার স্টোর থেকে প্যাটার্ন বোর্ডগুলো তুলে এবং ওই প্যাটার্ন বোর্ডগুলো কেটে সাইজ করে ওয়েস্ট পরিমাপের জন্য প্যাটার্ন বোর্ড বানাই এবং প্রত্যেকটা প্যান্টের সাইজ অনুযায়ী সর্বশেষ কত সাইজ পর্যন্ত আছে এবং এর মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্নটা কাটা হয়। কেটে ওই মেজারমেন্ট অনুযায়ী, ওই পরিমাপ অনুযায়ী আপনার প্যাটার্ন তৈরি করা হয়। তো আজকে এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ওয়েস্ট পরিমাপের জন্য একটা প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস লাগে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল লাগবে কি, একটা মেজারমেন্ট টেপ, দেন একটা প্যাটার্ন বোর্ড, তারপর লাগবে সিজার, তারপর লাগবে একটা স্কেল, তারপর একটা স্কেল লাগবে, সাথে লাগবে আপনার ট্যাপ বা কস টেপ, একটা মেজারমেন্ট শিট। তো ভিউয়ার্স, মেজারমেন্ট শিটটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাটার্ন কাটার আগে আমরা মেজারমেন্ট শিটটা ফলো করব। ফার্স্ট মেজারমেন্ট শিটের প্রথম সাইজের বডির পরিমাপ কত এবং লাস্ট সাইজের বডির পরিমাপ কত সেটা দেখে নেব। তো ভিউয়ার্স, প্রথম সাইজের বডির পরিমাপ, এখানে প্রথম সাইজ হলো 2, তো 2 সাইজের বডির পরিমাপ হলো 29.3/4, মানে 29 ইঞ্চি 6 সুতা, 3 মানে 6 সুতা, এবং লাস্ট সাইজের পরিমাপ হলো 39.3/4, মানে 39 ইঞ্চি 6 সুতা। তো বেশ, গার্মেন্টস বা পোশাক পরিমাপ করা হয় 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতি হলো ইঞ্চি বা সুতার পরিমাপ, একটা পদ্ধতি হলো সিএম পরিমাপ। তো বেশ, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ইঞ্চির পরিমাপটা দেখাবো এবং ইঞ্চিতে কিভাবে একটা ওয়েস্ট প্যাটার্ন তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে সিএম পদ্ধতিতে কীভাবে ওয়েস্টের প্যাটার্ন তৈরি করতে হয় ওয়েস্ট পরিমাপের জন্য সেটা দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা দেখে নেই ওয়েস্ট পরিমাপের জন্য ইঞ্চি পদ্ধতিতে কীভাবে প্যাটার্ন তৈরি করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আমরা প্রথমত ওয়েস্ট প্যাটার্ন তৈরি করার আগে আমরা মেজারমেন্টের শিট সম্পর্কে বুঝে নেব, কেননা মেজারমেন্ট শিট না বুঝলে আপনি প্যাটার্ন তৈরি করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমার হাতে একটা মেজারমেন্ট শিট দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, এটা একটা বাইরের শিট।
এক এক ভাইয়ের এক এক ধরনের হয়ে থাকে। কোনো ভাইয়ের আপনার সিএম পদ্ধতিতে মেজারমেন্ট করে, কোনো ভাইয়ের আপনাদের ইঞ্চি পদ্ধতিতে মেজারমেন্ট করে। তো ভিউয়ার্স আমার হাতে যে মেজারমেন্ট শিটটা আছে এটা ইঞ্চি পদ্ধতিতে বা সুতা পদ্ধতিতে মেজারমেন্ট করা হয়েছে। আমার হাতে যে মেজারমেন্ট শিটটা আছে এটার ভাইয়ের নাম হলো মামিয়া ব্রাদার্স অ্যান্ড এটার স্টাইল নাম্বার হলো VFM00707X। তো ভিউয়ার্স এই স্টাইলের আমি প্যাটার্ন তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স উপরে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলো হলো সাইজ। দেন নিচে আছে ওয়েস্ট রিল্যাক্স হেল্ড টুগেদার, এটা হলো ওয়েস্টের পরিমাপ, বডি অনুযায়ী বা সাইজ অনুযায়ী ওয়েস্টের পরিমাপ। 2 সাইজের পরিমাপ আছে 29 ইঞ্চি 3/4 মানে 6 সুতা। 4 সাইজের পরিমাপ আছে 30 ইঞ্চি 7/8 মানে 30 ইঞ্চি 7 সুতা। 6 সাইজের পরিমাপ আছে 32 ইঞ্চি। 8 সাইজের পরিমাপ আছে 33.18 মানে 33 ইঞ্চি 1 সুতা। তো এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা সাইজের পরিমাপ দেওয়া আছে। তো ভিউয়ার্স আমরা এই পরিমাপ অনুযায়ী ওয়েস্টের প্যাটার্ন তৈরি করব। তো ভিউয়ার্স ওয়েস্ট পরিমাপের জন্য আমি ভিডিওগুলোকে লং করব না, শর্ট করে 2-3টা ভিডিও তৈরি করব যাতে আপনারা খুব সহজে ইজিলি স্টেপ বাই স্টেপ পেতে পারেন। এবং তো ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে ওয়েস্ট প্যাটার্ন তৈরির জন্য একটা প্লেলিস্ট তৈরি করে দেবো যেন সবগুলো ভিডিও একসাথে পেয়ে যান। তো একসাথে আমি ভিডিও করতে চাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এতে করে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন। তো আমি শর্ট করে ভিডিও তৈরি করবো যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। তো ভিউয়ার্স এখন আমরা মেজারমেন্ট শিট সম্পর্কে বুঝলাম, এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। ভিউয়ার্স আশা করি আমার প্যাটার্ন তৈরির প্রথম পর্বের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটু হলো কাজে লেগেছে এবং আপনারা কষ্ট করে সেকেন্ড পর্বের ভিডিওটা দেখে নেবেন, এতে করে আপনাদের আরও কাজে লাগবে এবং থার্ড পর্বের ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স অবশ্যই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।